কে? যে তোমার মনের সব কথা জেনে যায় সেই। তুমি? তোমার সাহস হলো কি করে আমাকে ফোন করার? দেখো, অনেক কষ্ট করে তোমার নাম্বারটা জোগাড় করেছি, প্লিজ কথা না বলে ফোনটা রেখো না। ঠিক আছে, তাড়াতাড়ি বলো কি বলবে। আমি ঢাকা ছেড়ে একেবারে বাড়ি চলে যাচ্ছি, তাই শেষবারের মতো তোমার সঙ্গে দেখা করতে চাই। কি? একেবারে চলে যাচ্ছ? শেষবারের মতো দেখা করতে চাও? ঠিক আছে, চলে এসো। এই নাও। এটা কি ধরনের ফাজলামো? আসলে সময় কম তো, তাই প্রতি সেকেন্ড বাঁচাতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার বলো কেন দেখা করতে চেয়েছো? এই কার্ডটা দেওয়ার জন্য। কার্ড? আমার বিয়ের কার্ড। বিয়ে? ও মাই গড, কোন বেচারি হতভাগীর কপাল পোড়াচ্ছো? এই যে ওর। তুমি এই মেয়েটাকে বিয়ে করবে? না না, আমি কিছুই করব না, যা করা সব ওই করবে। কিন্তু তুমি একে বিয়ে করতে রাজি হলে কি করে? রুচি বলো তো একটা কথা থাকে। ছি, থাকে না, কোনো কথাই থাকে না। নিরুপায় হলে এরকমই হয়। নিরুপায়? কেন? বলবো? এখানে বলবো? চলো না কোথাও গিয়ে বসে বলি। ঠিক আছে চলো। কি বলবো নুপুর? শুনে তাজ্জব ভাবে তুমি। আমি আমার বাবার কথা ফেলতে পারি না, ফলে বিয়েও পাল্টাতে পারে না। এটা তো একেবারে পাহাড়ের মতো অটল হয়ে গেছে। এই অবস্থা থেকে কে আমাকে বাঁচাবে বলো? ঠিক বলেছো, জেনুইন প্রবলেম। আচ্ছা, আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি? ইচ্ছে করলে তো সাহায্য করার অনেক সুযোগ ছিল, কিন্তু কিন্তু তুমি তো ঝগড়া করে করে সময় পার করে দিলে। আমি কি জানতাম নাকি যে কালো মুটকির সাথে এরই মধ্যে তোমার বিয়ে ঠিক হয়ে যাবে? জানলে কি করতে? কি করতাম? যা করতে লেট করেছিলাম তাই তাড়াতাড়ি করে ফেলতাম। কি সেটা? এখন বলে আর কি হবে? অটল পাহাড় তো সরবে না, তোমাদের অটল বাপেরাও টলবে না। যদি টলার মতো হতো তাহলে 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 কি? তুমি এতটুকু বোঝো না হাদারাম রাজা, মেয়েদের ঘৃণাটাই হচ্ছে ভালোবাসার প্রথম লক্ষণ। কে বললো বুঝি না? ভালো বুঝি। ভালো বুঝলে তরমুজকে বিয়ে করতে কালই চলে যেতে না। আহা, কাল তো আসিনি, কোথায় চলে গেলাম আমি? যাওনি, যাবে তো? তুমি যদি বলো যাব না। পৌঁছু। এই যে কার্ড, এটা কি হবে? এই নাও, পড়ে দেখো। রাজা, বলো। আমার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। জানি। জানো, তোমাকে ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। তাও জানি। তাও জানো? হ্যাঁ, এও জানি যে এর পরিণাম কত ভয়ঙ্কর। কি হলো, হাসছো কেন? তুমি কিছুই জানো না, এর পরিণাম একটু ভয়ঙ্কর নয়। তাছাড়া নূপুর কোনো পরিণামের কথা ভেবে ভয় পাবার মেয়ে নয়। আমি আজই বাবার কাছে তোমার কথা বলবো। তুমি ভাবতেও পারো না আমার বাবা কত ভালো। তাই নাকি? তাহলে তুমি একা কেন বলবে? আমিও বলবো তোমার সঙ্গে। তুমি কি বলবে বাবাকে? বলবো বলবো আমি তোমাকে বিয়ে করতে চাই। সত্যি পারবে বলতে? 100 বার পারবো। ওকে, তোমাকে নিয়ে যাব বাবার কাছে। কিন্তু তোমার বাবা এখন আছে কোথায়? হ্যালো মাই ডার্লিং মামনি, কেমন আছো মা? ফাইন বাবা। বাবা, তোমার সাথে আমি একজনকে পরিচয় করাতে চাই। নিশ্চয়ই। গাড়িতে তোমার পাশে যে ইয়াং স্মার্ট ছেলেটি বসে আছে তাকে? ও মাই গড, তুমি কি করে জানলে বাবা? আমি তো এও বলে দিতে পারি, এই মুহূর্তে ও লাল রঙের গেঞ্জি পরে আছে। একজন দায়িত্বশীল বাবা হিসেবে তোমার সব খবরই আমাকে রাখতে হয়। কখন কি করো, কোথায় যাও, কার সাথে দেখা হয়, সব। ওয়াও, ইউ আর রিয়েলি গ্রেট বাবা। আমি জানি ওকে দেখে তুমি খুব খুশি হবে। ওকে, আগে সামনে তো নিয়ে এসো। Come on, baby, come on, come on. ড্যাডি!
আমার লক্ষ্মী মামনি। ড্যাডি, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেই, ওর নাম রাজা। ওয়াও, না বলতেই তুমি রাজার নাম জেনে ফেলেছো। এত দূর থেকে না দেখেই যিনি আমার কাপড়ের রং বলে দিতে পারেন, তিনি নামও জেনে যাবেন, এতে আশ্চর্যের কি আছে? আমার মামনি যাকে এত পছন্দ করে ফেলেছে তার নাম তো আমাকে জানতেই হবে। তবে হ্যাঁ, কন্যাদানের সম্পর্ক করতে হলে শুধু নাম জানলেই তো চলবে না, কাজও জানতে হবে। ড্যাডি, ও যা করে দারুণ করে, এক্সিলেন্ট। তাই নাকি? তাহলে তোর দারুণ কাজ দেখতেই হয়। মামনি, তুমি একটু ভেতরে যাও, আমি ওর সঙ্গে কিছু কাজের কথা বলি। যাও। এবার বলো রাজা, কুদ্দুসকে মারার কন্ট্রাক্ট তোমাকে কে দিয়েছিল? তার মানে আপনি আমার কাজ সম্পর্কেও জানেন? বেশ, এবার আমার নীতিটাও জেনে নিন। আমি কন্ট্রাক্ট নেওয়ার সময় শুধু টাকা দেখি, টাকা কে দিল তা দেখি না। তাহলে তো তুমি তাকেও দেখোনি যে তোমাকে আমার মেয়ের সাথে প্রেমের নাটক করার কন্ট্রাক্ট দিয়েছে। আমি শুধু খুন করার কন্ট্রাক্ট নেই, প্রেম করার নয়। নুপুরের সঙ্গে আমার ভালোবাসা কোনো নাটক নয়। তোমার কথা যদি মেনেও নেই, তবুও কোনো বাপ কি তার মেয়েকে এরকম কারো হাতে তুলে দেবে যার হাত রক্তে লাল হয়ে আছে? আমার হাত যদি রক্তে লাল হয়ে থাকে, তো আপনি বা এমন কোন দুধে ধোয়া তুলসী পাতা? আমি আপনার আসল রূপ চিনি। আমরা একই জগতের বাসিন্দা। হতে পারি একই জগতের বাসিন্দা, কিন্তু একই শাড়ি নয়, কাতার আলাদা। তুমি যেই জগতে ভাড়া কাটার সামান্য একটা পেশাদার করি, আমি সেই জগতের সম্রাট। আমি বাঘ। আমার মেয়ের সাথে এসেছো তাই এই পর্যন্ত পৌঁছতে পেরেছ, তা না হলে জীবন্ত তুমি তো দূরের কথা, আমার পোষা কুত্রা তোমার হাত দিয়ে এ পর্যন্ত আসতে দিত না। তাই নাকি? এই প্রথম দেখছি কোনো বাঘকে পাহারা দেওয়ার জন্য কুত্তার প্রয়োজন হয়। দুটো জ্ঞানের কথা শুনে রাখুন। আজকের যুগে বাঘ শুধু দুই জায়গায় সুরক্ষিত থাকতে পারে, এক সার্কাসে, দুই চিড়িয়াখানায়। 2 নম্বর কথা হলো কাতার সম্পর্কে। আমি আপনার রাজ্যের এমন এক ব্যক্তি যে আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে পারে যার স্বপ্ন আপনি 20 বছর যাবত দেখছেন, কিন্তু পৌঁছাবার কথা ভাবতেও পারছেন না। কি বলতে চাও তুমি? আমি একটা মাস্টার প্ল্যান নিয়ে এসেছি, যা শুধু আপনিই জানবেন, আর কেউ না। কে? আসুন। মেয়ে মানুষের গলা শুনলে হিরো সাজতে ইচ্ছে করে না? আজ তোকে আমি হিরো থেকে জিরো বানাবো। তোর বাপ চাচাকে গিয়ে বলিস কাল আমি সবাইকে দেখতে আসবো ঠিক 4টায়।